বন্ধুরা, যখনই আটা দিয়ে কিছু বানাতে যাই তখনই কিছু মনে পড়ে আমাদের রুটি বা পুরি পরোটার কথা। কিন্তু আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদেরকে টিফিন রেসিপি শেয়ার করব, যেটা নাকি স্কুল অফিসের জন্য ভীষণ হেলদি এবং টেস্টি মুখরোচক একটি টিফিন রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো কতটা লোভনীয় দুর্দান্ত স্বাদের এই রেসিপি। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো ভিন্ন স্টাইলের একটা রেসিপি, তো চলো শুরু করা যাক। এখানে একটা বোল নিয়েছি 1 কাপ আটা। তো এর সঙ্গে আমি মিশিয়ে দিব 1 কাপ ময়দা। দেখো এখানে কিন্তু ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখানে আমি 1 কাপ দিয়েছি আটা আর 1 কাপ দিয়েছি এখানে বেসন। এখানে আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটা কিন্তু ভাজা নুন, সেদ্ধর জন্য কালারটা এমন। আর কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো। তো এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচনো। আর এখানে আমি নিয়েছি একটা সেদ্ধ করা আলু। একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা। অনেক সময় আমরা রুটি পরোটা খেতে কিন্তু ভালো লাগে না, তখন এইভাবে কিন্তু বাচ্চা বা স্কুল অফিসের টিফিনের জন্য এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারো। তো এখানে দেখো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমার আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে মিশিয়ে দিব আমি কিছুটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়েছি আমি, এখানে দেখো 1 কাপ পরিমাণে জল নিয়েছি, ওটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারো, তো আমার ছিল না, আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি। হ্যাঁ বন্ধুরা, এখানে ম্যাগি মশলা বলতে তোমরা গরম মশলাটা ইউজ করতে পারো। এখানে জল দিয়ে কিন্তু সুন্দরভাবে উইক্স দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে যাতে এখানে লাম্পস না থেকে যায়। হুইক্স দিয়ে যদি তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে হাত দিয়ে কিন্তু তোমরা মিক্স করে নিতে পারো। তো একটু একটু জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে প্রথমে ভালো করে মিক্স করতে হবে। দেখো এখানে আমি হুইক্স দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার দেখো মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে। তো ব্যাটারটা আমার দেখতে হবে ঘনত্বটা কতটা ঘনত্ব, ওই হিসাবে আমার জলটা ব্যবহার করতে হবে। আমি একবারে কিন্তু বেশি জল ব্যবহার করব না। এখানে দেখো মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। এই ডিমটা দিলে কিন্তু এই টিফিন রেসিপির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। এখন ডিমের সাথে কিন্তু আমি হুইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ব্যাটারটা। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক করে আমার ভিডিওটা দেখবে। তো এখানে নিয়ে নিয়েছি আমি বেকিং সোডা। হ্যাঁ বন্ধুরা, এখানে আমার 1 চিমটি আমি বেকিং সোডা ব্যবহার করব। বেশি কিন্তু দেব না, 1 চিমটি দেব। তো সামান্য জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিব। এখানে দিয়েছি আমি এখানে একটু সামান্য জল দিয়ে এখন মিক্স করে নেব।
দেখো খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। দেখো এমনটাই আমার লাগবে। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হাফটা চামচ গোলমরিচ গুঁড়ো। তো এখানে কিন্তু পাতলা ব্যাটার একদমই চলবে না, এখানে কিন্তু মোটামুটি এমনটাই ঘনত্ব লাগবে আমার। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। চলো একটা গ্যাসের উপরে আমি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিব। সরি, একটু তেল বেশি লাগবে আমার এখানে। তোমরা কিন্তু একটু সামান্য তেল দিও তোমরা এটাকে তৈরি করতে পারো। আমার একটু তেল বেশি দিয়েছি আমি। তো এখন যে মিক্স করা ব্যাটারটা রেখেছি আমি, ওটা দিয়ে আমি এক হাতা করে ব্যাটারটা দিয়ে দিব। তো এক এক করে আমি দিয়ে দিলাম। তো উপরে মানে একটা গার্নিশের জন্য আমি এখানে দিয়ে দিব কুচনো ধনেপাতা আর কিছুটা একটু লঙ্কার পাউডার। বন্ধুরা দেখতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, এটা কিন্তু খেতেও দারুণ হয়। বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিন একদম পুরো খালি করেই বাড়ি আসবে, কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বললাম এতটা সুস্বাদু হয় এই টিফিন রেসিপিটা। তোমরা না করলে কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই বন্ধুরা করে বাচ্চাদেরকে দিবে। তো অনেক সময় রুটি পরোটা করতে ইচ্ছা হয় না, এইভাবে ঝটপট করে এই টিফিন রেসিপিটা তৈরি করে ডিনার হিসেবেও খেতে পারো। কিন্তু একটু হালকা তেলে কিন্তু ভেজে তোমরা ডিনার হিসেবেও এটা খেতে পারো। তো এখন দেখো উপরে আমি একটু তেলের সাথে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এক পিঠ ভাজা হলে আমি উল্টে পাল্টে দেব। দেখো কালারটা এত সুন্দর এসেছে না, কি বলবো। আর খেতে এত দারুণ হয়েছিল, একদম স্পঞ্জি, এতটা সুস্বাদু হয়েছিল। একটু কাঁচা ছিল, সাইডে লেগে গেছে। তো এখন আমি সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, মনেই হচ্ছে না এটা আটার তৈরি। আটা তো খুবই স্বাস্থ্যকর একটা, মানে ময়দা তো শরীরের জন্য মানে স্বাস্থ্যকরের জন্য খারাপ। তো আটাটা খুবই হেলদি বন্ধুরা। তো বাচ্চাদের এইভাবে আটা দিয়ে তৈরি করে দিতে পারো এই টিফিন রেসিপিটা। তো এইভাবে এক এক করে আমি তৈরি করে নেব। এক ব্যাচ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এক এক করে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক ব্যাচ দিয়ে দিব। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো এখন দেখো আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। এখানে আমার জায়গা আছে বলে আমি 4টে দিয়েছি এবার। তো আমার একই কথা বলবো, যারা আমার নতুন দেখছো আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। আর নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো বন্ধুরা এতটা ডিলিশিয়াস হয় না এই টিফিন রেসিপিটা, অবশ্যই করবে বন্ধুরা। আর ঘরে কিন্তু এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন লাগলো তোমাদের। দেখো এই ব্যাচটাও হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব এক এক করে। দেখো উল্টে দিচ্ছি আমি। দারুণ লোভনীয় হয় কিন্তু বন্ধুরা।
তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে যদি কোনো অংশে নিজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করে দিবে এই রেসিপি বন্ধুরা। তো দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা। তোমরা কেমন ভিডিও বা কেমন রেসিপি তোমরা দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাতে পারো আমার কমেন্ট বক্সে বন্ধুরা। তো এইখানে আমি এগুলো আমি তুলে নেব, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো সবগুলো হয়ে গেছে। তো এখন আমি তুলে নিব এগুলো। ফুলে কিন্তু একদম স্পঞ্জি হয়েছে, এতটা সুস্বাদু হয়েছিল। তো দেখো এগুলো কালার চলে এসেছে, খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে নেব আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এটাকে তোমরা কিন্তু প্যানকেক বলতে পারো। এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট বা বিকালের টিফিন বা রাত্রে ডিনার হিসেবেও তোমরা এটাকে খেতে পারো। দেখো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। তো এটা তোমরা যে কোনো সস বা চাটনির সাথে কিন্তু সার্ভ করতে পারো, শুধু শুধুও খেয়ে দেখতে পারো, এতটা সুস্বাদু হয় বন্ধুরা। দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এক এক করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবে আর পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।